গুড মর্নিং এভরিওয়ান। এতক্ষণ ব্লগ করতে পারিনি, বেরিয়েছি অনেকক্ষণ, প্রায় ভোরবেলা 6টার সময় আমাদের বাস ছেড়েছে। দেখো আমরা কোথায় আছি, দিউর সামনে আছি, এটা আরব সাগর। তো আমরা এখন এসেছি দিউতে গঙ্গেশ্বর টেম্পলের কাছে। মোট 6টার সময় বেরিয়েছি, তখন তো অন্ধকার ছিল আর এত ঘুম পেয়েছিল যে ব্লগ করার এনার্জি ছিল না। তো এখন আমি ব্লগটা করছি এবং গঙ্গেশ্বর টেম্পলের সামনেই আছি। টেম্পল তো গঙ্গেশ্বর টেম্পলের সামনেই আছি। এখন গঙ্গেশ্বর টেম্পলটা দেখবো, তারপরে যাব আরেকটা বিচে নিয়ে যাবে আমাদের। তো সেই বিচে গিয়ে তখন ওই বিচটা তোমাদের দেখাবো। তো এখন চলো গঙ্গেশ্বর টেম্পলে যাই, না ক্যামেরা এলাও কিনা, তবু ভেতরটায় ঢুকি, কি আছে দেখিয়েছি। চল এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। চল। ভোর 6টার সময় উঠে বেরিয়েছিলাম, তারপরে বাসে উঠে আমার চোখ লেগে গেছিল। তারপরে খুলতেই দেখলাম এত সুন্দর অপরূপ দিউয়ের দৃশ্যটা, সত্যি মনটা তো ভরে গেলই, আর সকালটাও যেন আরো ঝলমলে হয়ে গেল। তো চলো, সামনেই যেরকম বললাম গঙ্গেশ্বর টেম্পল আছে, তো গঙ্গেশ্বর টেম্পলটা আগে মহাদেবকে দর্শন করে নিই টেম্পলে গিয়ে, তারপর তোমাদেরকে আরো অনেক কিছু দেখাচ্ছি। দেখো টেম্পলে ঢোকার আগে নির্দিষ্ট কোনো জায়গা নেই জুতো খোলা, সেই জন্য আমাদের যে ম্যানেজাররা ছিলেন কুন্ডু ট্রাভেলসে, ওনারাই আমাদের জুতো পাহারা দিচ্ছিলেন। আর চলো এবার মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করি। এই মন্দিরটা একটু নিচের দিকে, আর খুব সুন্দর সাজানো গোছানো মন্দিরটা, খুব কারুকার্য করা চারদিকে। তো চলো আস্তে আস্তে মন্দিরের গভীরে যাই, আশা করি তোমাদের ভালো লাগে। মন্দিরের মধ্যে একটু নিচে নামতেই দেখা যাবে মহাদেবের নন্দী, আর তারপর দেখা যাবে 5টা পরপর শিবলিঙ্গ। এখানে শোনা যায় যে পঞ্চ পাণ্ডব 5টা শিবলিঙ্গ গড়েছিলেন। আর এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে জোয়ারের সময় এই সমুদ্রের জল মহাদেবকে সব সময় ভিজিয়ে দিয়ে স্নান করিয়ে যান। শোনা যায় যে বেশিরভাগ সময় কিন্তু ওই জল ভিজিয়ে দিয়ে যাচ্ছে মহাদেবকে, তার মধ্যেই মানুষ ফুল দিচ্ছেন, সেই ফুল আবার ভেসে চলে যাচ্ছে, এই দৃশ্যটাই পাওয়া যায়। কিন্তু আমরা যখন গেছি তখন একদম কোনো জোয়ার ছিল না, আর মহাদেবকে আমরা খুব সুন্দরভাবে দর্শন করেছি এবং মহাদেবকে খুব সুন্দরভাবে আমরা পুজোও করেছি। দেখতেই পাচ্ছ আমাদের গ্রুপে অনেক কাকিমারা এখানে মহাদেবকে খুব সুন্দরভাবে মনে ভক্তি ভরে চান করাচ্ছেন, খুব সুন্দরভাবে মাথায় জল ঢালছেন সবাই, আমরাও জল ঢেলেছি। আর ওখানে যিনি পুরোহিত ছিলেন উনি বলছিলেন যে প্রথম থেকে দ্বিতীয়তম যে শিবলিঙ্গটা আছে, এই শিবলিঙ্গটা যেটা আমি দেখাচ্ছি তোমাদের, সেই শিবলিঙ্গের মাথায় জল ঢাললেই নাকি 5টা শিবলিঙ্গের মাথায় জল ঢেলে দেওয়া হয়। তো কেউ কেউ 5টাতে ঢেলে দিচ্ছে, আর কেউ কেউ একটাতে ঢেলেই সন্তুষ্ট। তো আমিও একটাতেই ঢেলেছি। যাই হোক, যেখানে যেরকম নিয়ম সেখানে তো সেরকম মানতেই হবে। সকাল সকাল গঙ্গেশ্বর মহাদেবকে সবাই আমরা দর্শন করে বাবা মহাদেবের মাথায় জল ঢেলে মন ভীষণ খুশি, এবং মানুষের সব শুভকামনা পূরণ হয়েছে সে আশাই করি। তো চলো এবার নেক্সট স্পটের দিকে এগিয়ে যাই। মন্দির দর্শনের পর এবার হবে ব্রেকফাস্ট টাইম। এবার ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টটা এখানেই করতে হবে। দেখো ওরা অলরেডি মানে ট্রাভেলস থেকে দিচ্ছে, সার্ভ করছে প্যাকেট ব্রেকফাস্ট, সেটা আমরা করব। করে তারপরে যাব হচ্ছে নাগোয়া বিচ নাকি একটা আছে ওইখানে। আমরা এখন আরব সাগরের সামনে ব্রেকফাস্ট করছি। দেখো কি দিয়েছে ব্রেকফাস্টে, দেখি। রাধা বল্লভী আলুর দম, একটা করে সন্দেশ, ভালোই। চলো এখানে বসে বসে ব্রেকফাস্টটা করে নিই।
ব্রেকফাস্ট সেরে নাগোয়া বিচের পথে যেতে যেতে বাস থেকে ম্যানেজার দাদা দেখালেন এটা হচ্ছে দিউ এয়ারপোর্ট। নাগোয়া সি বিচে কি করবো কি জানি না, কিছুই হয়তো করবো না, কিন্তু সি বিচটা দর্শন করবো এবং সি বিচটাকে দেখবো, সি বিচে এনজয় করবো। চলো সকাল সকাল এই সমুদ্রের পাড়ে এসে মনটা যেন ফুরফুরে হয়ে গেল। পুরীতে গেলেও যেরকম মনটা ভালো হয়ে যায়, সেরকমই সকালবেলা এই নাগোয়া বিচে এসে মনটা যেন সত্যি ভালো হয়ে গেল। আর আমাদের ম্যানেজার দাদা বলেই দিয়েছিলেন যদি কেউ স্নান করতে চান তো স্নান করতে পারেন। কেউ আমাদের গ্রুপের মধ্যে স্নান সেরকম করেনি, একজনই করেছিলেন, কিন্তু বেশিরভাগ লোকই স্নান করেননি, কিন্তু খুব মজা পেয়েছেন। এরা সবাই ছবি তুলছে। কি পারে 10 টাকা করে পার ছবি, 10 টাকা। আমরাও ফটো তুলেছি, তোমাদেরকে লাস্টে দেখাবো কিরকম ফটো আমরা তুলেছি। তো নাগোয়া বিচটা খুব এনজয় করেছি আমরা। আমরা এই বাইকটাতে উঠবো, এই বাইকটাতে পুরো ঘুরে দেখাবে। আর এটা কত বলছে? দুজনের 300 টাকা আর একজনের 200, তাই তো? জীবনে কোনোদিনও স্কুটি বা বাইক চালাই, এই প্রথম আমি নাগোয়া বিচে এসে বাইকটা চালিয়েছি। এটাকে আমি বাইক বলছি, কিন্তু এটার একটা নাম আছে, কিন্তু এখন আমার মনে পড়ছে না বলে বলতে পারলাম না। তাই এই গাড়িটা কিন্তু সবাই চড়ছে, মানে বয়স্করাও চড়ছে, আমরাও চড়ছি, সবাই বেশ মজা পেয়েছে গাড়িটা চড়ে। তো প্রথমে ভাবছিলাম যে আমাকে একাই ছেড়ে দেবে, কিন্তু পরে দেখলাম না, ওই দাদা বসলেন, উনি চালালেন, আমি জাস্ট বসেছিলাম, বেশ ভালোই লাগছিল। আর লাস্টে একটু পোজ দিচ্ছিলাম ফটো তোলার জন্য। তারপরে আর কি, তারপরে একটু ঘুরতে ঘুরতে সামনের দিকে সমুদ্রের দিকে এগিয়ে গেলাম, একটু পাটা ভেজালাম। আর ওদিকে দেখো স্পিড বোট চালাচ্ছে, সবাই কি সুন্দর চড়ছে। এটা আমার একটু ভয় লাগছিল আর সেই জন্যই চড়িনি। তোমরা যদি কেউ কেরালা ট্যুর করে থাকো তাহলে কেরালার কোভালাম বিচের সঙ্গে এখানে নাগোয়া বিচের অনেক মিল পাবে, অনেকটা ভিউটা সামান্য হলেও মিল আছে। আর এখানে যে সি বিচটা কিন্তু বালি নয়, মাটি, অনেকটাই মাটি। কারণ আমরা যখন দাঁড়িয়েছিলাম সি বিচে আমাদের পাটা দেবে দেবে যাচ্ছিল, সেরকমভাবে আমরা হাঁটতে পারছিলাম না, একটু স্লিপারিও হয়ে যাচ্ছিল, একটা ঘাসও ছিল মাটিতে। তারপরে দেখছো কিছু কিছু জায়গা ক্ষতবিক্ষত হয়ে গেছে, সেখানে আবার জলটা জমেও যাচ্ছিল, সি বিচের জলটা। সে যাই হোক না কেন, চারিদিকের ভিউটা কিন্তু এই বিচের দুর্দান্ত। তোমরা এলে এই নাগোয়া বিচে কিন্তু অবশ্যই ভিজিট করো। আর এই বিচের চারিদিকে ছোটখাটো অনেক মার্কেট আছে, যেটা আমি আর কভার করিনি, তোমরা চাইলে এই মার্কেটটা ঘুরেও দেখতে পারো। তো চলো এই নাগোয়া বিচটা এনজয় করো। এই বিচে সাধারণত কেউ চান করে না, কিন্তু অনেকে দেখি চান করছে। তারপরে বোট গুলো যাচ্ছে, দেখো এখানে বোট গুলো, স্পিড বোট আছে। তো হয়ে গেল এই পয়েন্টটা, ভিউ এর মেন পার্ট এটাই, এটা ভালো লাগলো। তাহলে এবার ব্যাক। নাগোয়া বিচ হয়ে গেল আজকের মতো, এখানে স্পট শেষ। এবার যাচ্ছি হোটেলে। পুরো কোভালাম বিচের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আমার মেয়ে তো বালি পেলে আর কিছু দরকার নেই, সমুদ্র দরকার নেই, বালি দরকার। এই চল, এই চল, থাক তাহলে আমরা চলে যাচ্ছি। টাটা টাটা টাটা। চল, আরে এখানে খুব সাল। এখন আমরা ডাব খাই, নাগোয়া বিচে এসে আমরা ডাব খাচ্ছি, কিছু তো খাওয়ার নেই, তো ডাবটাই খাই। আমরা যেহেতু মার্কেটটা ঘুরিনি, সেই জন্য আমরা এখানে এসে ডাব খেয়ে টাইমটা পাস করছিলাম। আর কতক্ষণই বা আবার বিচে থাকবো, আমাদের তো আবার টাইমিং আছে। ওরা ওখান থেকে ডাকছিল বলে আমরা বাসের সামনে কিছুটা জায়গা এগিয়ে এসে ডাব খাচ্ছিলাম। আর অনেকে বিচে ছিল, অনেকে মার্কেটিং করছিল। তো চলো একটু ডাব খেয়ে নিই।
তোমরা কে কে আমার মতো শাঁসওয়ালা ডাব খেতে ভালোবাসো বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো এবার ছবিগুলো শেয়ার করি। এই ছবিগুলো সি বিচের যে ক্যামেরাম্যান ওরা তুলে দিচ্ছিল এবং সঙ্গে সঙ্গে ডেটা কেবিল দিয়ে তোমার ফোনে পাঠিয়ে দিচ্ছিল। আর যা যা ফটো তুমি নেবে শেষে ফটো পার ওয়াইজ 10 টাকা করে তোমাকে পে করতে হবে। তো আমরা এই কটা ফটো তুলেছিলাম। আমাদের কিন্তু এই আইডিয়াটা বেশ ভালো লাগলো। তোমরা গেলে কিন্তু অবশ্যই ফটো ক্লিক করো। তো এবার আমরা গির জঙ্গল লজ ছেড়ে চললাম সোমনাথের উদ্দেশ্যে আসছি। সোমনাথে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে, দেখতে থেকো, ভালো থেকো। এখনকার মতো টাটা, আসছি আবার নিউ ভিডিও নিয়ে তোমাদের জন্য।